9টা মাস 10টা মাস লাগাইয়া যে মায়ের গর্ভের মধ্যে নিয়ে নিল। বলেন না রে বাবা, আপনার জন্য এমন কষ্ট দুনিয়ার আর কেউ করলো? করছে কেউ? মা তো করলো। আপনাকে গর্বে নিয়ে মা এত পরিমাণে কষ্ট করে রে বাবা। আপনার বাবা আর পরিবার পরিজন যখন চইলা গেল বেড়াইবার জন্য এক জায়গায়, আপনি তো আপনার মায়ের গর্ভের মধ্যে আছেন। আপনার বাবা যায় কয়, হাই স্ত্রী, চলো না ঘোরার জন্য একটু যাই, একটু বেড়াইবার জন্য যাই, চলো শিমুল বাগান দেখার জন্য। ঢাকা থেকে লোকেরা আসে তোমারে নিয়ে একটু ঘোরার জন্য, আমিও যাব। আপনার মা তো যায় না। কেন যায় না? মা কয়, পেটের মধ্যে সন্তানটারে লইয়া আমি জীবনও কোনোদিন আমার মন চাই জিন্দিগি চালাইতে পারি না। তুমি বললেই তো আমি কোনো একটা জায়গায় যাব, এমন না। ও স্বামী আমার, আপনি সন্তান নিয়ে যান, অন্যান্য আমার সন্তানেরা যাবে, আপনার মা বাবা যেতে পারে, কিন্তু আমার পেটের মধ্যে বাচ্চারে লইয়া আমি ঘোরার জন্য যেতে পারি না, এটা আমার দ্বারা মানায় না। সবাই গেল, মা যায় না। তোমার আমার জন্য স্যাক্রিফাইস কেন মায়ে করে? কারণ তোমার এই মায়ে এত পরিমাণে ভালোবাসে রে বাবা। তোমার মায়ে তোমারে যেই দিল দিয়া ভালোবাসে, আল্লাহর কসম শতবার করে বলতে পারি, এই সমাজের কেউ তোমারে এমন নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারবে না। আল্লাহ পাক বলে, মায়ে গর্বে নিয়ে বড় করলো, কষ্টের পর কষ্ট। আবার জমিনের মধ্যে তুমি আসার সময় মা তোমার জন্য বালতি বড় রক্ত জমিনের মধ্যে ঝরাইছে, ঝরান নাই? বালতি বড় রক্ত আমার আপনার জন্য তো মা ঝরাইলো। দুনিয়াতে আসার সময় মা এত কষ্ট করলো, আবার দুনিয়াতে আসার পরে 2টা বছর মা আমার আপনাকে দুগ্ধপান করাইলো। আল্লাহ কয়, তোরে গর্বে নিয়ে বড় করলো যেই মায়, দুনিয়াতে আসার সময় রক্ত ঝরাইলো, বালতি বড় রক্ত যেই মায়, আবার দুনিয়াতে আসার পর 2টা বছর দুগ্ধপান করাইলো যেই মায়। এই বান্দা, জীবনেও কোনোদিন ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যায় না। নিষেধ করেছেন কে? আবার ওসিয়ত করলেন কে? আমি করলাম। আমি কি করছেন? আল্লাহ পাক করছেন। তাহলে আমি কেন করব? 1 নম্বরে রবের শুকর, আল্লাহ পাক আমার মালিক। 2 নম্বরে আমি কেন আমার মা বাবারে রাজি বানাবো? এর ব্যাকগ্রাউন্ডের কারণ হলো, কারণ আমার মা বাবা আমারে এত কষ্ট করে করে আমারে বড় বানাইলেন। এবার আবার আসেন, আপনি আব্বা আম্মারে রাজি কেন বানাবেন? সন্তানেরা আব্বা আম্মারে সন্তুষ্ট করে আপনি কেন চলবেন জমিনের মধ্যে? কারণ আব্বা আম্মারে সন্তুষ্ট করে তো দুনিয়াতে বড় বড় ব্যক্তিরা দামি হয়ে গেছে। এরা বড় হয়েছে কেমনে? এদের ব্যাকগ্রাউন্ডে মায়ের দোয়া আছে। আল্লাহ পাক মায়ের দোয়ার বদৌলতে এদের বড্ড দামি বানায়া দিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন ওলি কামিল জানো? বিশম্বপুরের মানুষেরা আজও তার নাম, মানুষের জবানে জবানে তার নাম। কেন তার নাম? বাইজিদ বুস্তামি এত পরিমাণে দামি কেমনে হলো? বিশাল ইতিহাস আছে বাইজিদ বুস্তামির নামে। বাইজিদ বুস্তামি ছোটবেলায় যখন ওনার মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসলেন, বাবা পান নাই। মা একা একা জমিনের মধ্যে আইসাই দেখে এতিম, বাবা নাই। বাবার হারাইয়া বাইজিদ বুস্তামি এতিম হয়ে গেলেন। মা মনে মনে আবদার জানায়, চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক আমার যে সন্তান দিবে, এই সন্তানটারে আমি মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। বাইজিদ বুস্তামি যখন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসলো, এবার মা একটু বয়স হওয়ার পরে বাইজিদ বুস্তামির সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেল মাদ্রাসার মধ্যে। যে মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরামদের দরবারে আবদার জানায়, হুজুর আমার বাইজিদের আমি আপনার হাতে দিয়া গেলাম, আপনি ওরে ছাড়বেন না। যতদিন পর্যন্ত ইলমের সর্বোচ্চ লাইনে না যাবে, ততদিন পর্যন্ত একটা দিনের লেগাও ছুটি দিবেন না। বিশম্বপুরের আম্মা তো আম্মা মাদ্রাসার মধ্যে দিয়া 1 সপ্তাহ পরে যায় কয়, আমার ছেলের ছাড়া আমি খাইতে পারি না, চলতে পারি না, ফল খাইতে পারি না, কিছু পারি না। হুজুর ছুটি দেন, সপ্তাহে সপ্তাহে দেখবেন বাসার মধ্যে নিয়ে আসে।
এজন্যই তো আগের দিনের আব্বা আম্মারা বড্ড কঠিন ছিল, এরা মানুষের মতো মানুষ হয়ে গেল। এখন পোলাপান তো মানুষের মতো মানুষ হয় না, অর্ধেক লাইনে আইসা নষ্ট হয়ে যায়। কেন? কারণ পোলারে প্রতি সপ্তাহে সপ্তাহে মাদ্রাসা থেকে আনে, হুজুর ছুটি না দিলে কয় এই হুজুর তো অনেক কঠিন, হুজুর মাদ্রাসা ত্যাগ করে দাও, এক মাদ্রাসা বাদ দিয়ে আরেক মাদ্রাসায় দাও, ওই মাদ্রাসা বাদ দিয়ে আরেক মাদ্রাসায় দাও। 15 পারা হিফ শেষ, এখন ছেলে তো ফ্রি ফায়ার খেলে আর মোবাইল ছাড়া বিন্দু মাত্র পরিমাণ কিছু বুঝে না। ও টিকটকার হয়ে গেছে, একটা পর্যায়ে মাদ্রাসার বারান্দায়ও যায় না, স্কুলের বারান্দায়ও যায় না। এমন নজির প্রমাণ ঘটনা সমাজে আছে না না? আপনি মা বাবা সন্তানেরই মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইবেন, সাবধান মা। বাইজিদ বুস্তামির মায়ের মতো হয়ে যান। যেই বাইজিদ বুস্তামি চলে গেলেন, যে বললেন ওস্তাদ আমার বাইজিদ বুস্তামিরে আপনি ছুটি দিবেন না ইলমের লাইনে, সর্বোচ্চ মাকামের মধ্যে যাওয়ার পরে যখন শেষ হয়ে যাবে পাগড়িটা মাথার মধ্যে ঘুরাইয়া আমার বাইজিদের আপনি আমার বাড়ির মধ্যে পাঠাবেন। বাইজিদ বুস্তামিরে দিয়া মা চইলা গেলেন। এদিকে বাইজিদ বুস্তামি সন্তান তো মায়ের কথা মনে পড়ে গেল, মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদের দরবারে যায় বলে ওস্তাদ যদি আমারে ছুটি দেন একটু মায়ের দেখার জন্য আমি যাইবার চাই। তোমার মায় মানা করছে রে, নিষেধ করে গেছে, তুমি যাইতে পারবা না। ওস্তাদ আপনি আমার শর্ত দেন, শর্ত দিলে শর্ত মানলে আর পরে আমার ছুটি দিয়েন। তাহলে এই অল্প সময়ের মধ্যে তোমার এই কাজগুলো করা লাগবে, এত পারা মুখস্থ করা লাগবে। এটা শর্ত দিয়া দিল, যেই শর্ত অন্যান্য ছাত্ররা পারবে না, এটা স্বাভাবিক পাবে না, অস্বাভাবিক হয়ে যাবে। তার জন্য বাইজিদ বুস্তামিরে দিয়া দিল। কিন্তু আমার মাওলার কুদরতের কারিশমা, আল্লাহ তো বাইজিদের ব্রেন এত পরিমাণে ধারালো বানাইলেন, আল্লাহ পাক তার ব্রেন এত পরিমাণে শার্প বানাইল। বাইজিদ বুস্তামিরে অল্প সময়ের মধ্যে এত পারা মুখস্থ দেওয়ার ব্যাপারে যে শর্তটা দিয়ে দিল, উনি ওই টাইম আসার আগে আগেই ওই শর্তটা পূরণ করে নিল। ওস্তাদের দরবারে যে ওস্তাদ এখন আর দেরি করতে পারি না, আমারে ছুটি দিয়ে দেন, আমি চলে যাব মায়ের দরবারে। এখন তো উস্তাদ বড় বিপদে পড়ে গেছে। বাইজিদ বুস্তামি চলে গেলেন মায়ের দরওয়াজার সামনে। গভীর রাত, দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দেয় মা। 2 বার ডাক দেয় মা, 3 বার ডাক দেয় মা, কিন্তু মা তো ঘরের মধ্যে আছে, দরওয়াজা ওপেন করে না। ঘুম থেকে জেগে শুনে রে কে যেন মা মা বলে চিল্লায়। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া মা মা বলে চিল্লায়, মা দরওয়াজা ওপেন করে না। ঘরের মধ্যে মা আছে রে। মা কয় জীবনেও কোনোদিন তুমি আমার রিয়েল বাইজিদ হতে পারো না। আমার রিয়েল বাইজিদ আমি মায়ের মনে কষ্ট দিয়া মাদ্রাসা ফাঁকি দিয়া জীবনেও আমার সাথে দেখা করার জন্য আসতে পারেন। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে দাঁড়ায় মা মা বলে বলে চিল্লায়। দরওয়াজার সামনে দাঁড়াইয়া খালি মা মা বলে ডাক দেয়, কিন্তু মা কয় জীবনে কোনোদিন তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি আমার ফেক বাইজিদ হতে পারো। যাও বাইজিদ, তুমি চলে যাও, তুমি বাইজিদের নাম ধরতে পারো, কিন্তু জীবনে আমি মায়ের কথার অমান্য করে তুমি বাড়ির মধ্যে আসতে পারো না। যখন বারবার এটা বলে বাইজিদ চোখের পানি ফালাইয়া একটা পর্যায়ে চিন্তা করে আমার মার মনের মধ্যে কষ্ট চলে যেতে পারে, আমি আর মায়ের সাথে মোলাকাত করব না। নিয়ত করে বের হয়ে যায়। যেদিন আল্লাহ পাক আমার ইলমের সাগরে নিয়ে যাবে, আমার ইলম অর্জন করা শেষ হয়ে যাবে, এরপরে পাগড়ি মাথায় লয়ে মায়ের দরবারে আমি আসব, এটা নিয়ত করে হযরত বাইজিদ রওয়ানা। মায়ের সাথে মোলাকাত নাই। মাদ্রাসায় কি পড়াশোনা করতে 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 আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে 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 এদিকে মায়ের দোয়া, এদিকে বাইজিদের আমল, এদিকে বাইজিদের ইলম, আমল আর হিলম, ওদিকে মায়ের দোয়া, সবগুলা যখন একসাথে বাইজিদ বুস্তামি পেতে লাগলেন, এদিকে মায়ের দোয়া করে, ওদিকে আবার ইলম অর্জন করে, আবার রাতের বেলা মুসল্লার মধ্যে সম্পর্ক লাগায়। কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। পড়াশোনা শেষ। এটা পড়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আগামীকালকে ওনারে পাগড়ি দেওয়া হবে, পড়াশোনা শেষ হয়ে যাবে, বাড়ির মধ্যে চলে যাবে।
বাইজিদ বুস্তামির উস্তাদটা রাতের বেলা যখন ঘুমায় রইল, রাতে ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের থেকে আওয়াজ দিয়া বাইজিদের উস্তাদের জানায়া দিছে, এই বাইজিদের উস্তাদ, আপনার তো ধারণাও নাই, বাইজিদ তো এমন ইলম অর্জন করেছে, আবার মায়ের দোয়া এত দামি হয়ে গেছে, আপনার ধারণাও নাই, আপনি চিন্তাও করতে পারেন না, আপনার বাইজিদ এত পরিমাণে দামি হয়ে গেছে। বাইজিদরে আগামীকাল আপনি পাগড়ি একটা দিবেন না, আমি আল্লাহ বলে দিলাম, আমার বাইজিদের মাথার মধ্যে আপনি একটা পাগড়ি উঠাবেন আর একটা পাগড়ি তার হাতের মধ্যে দিয়ে দিবেন। এই দুইটা পাগড়ি কিসের জন্য এটাও আমি বইলা দেই। ও বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদের পাগড়ি দিবেন একটা হলো ইলমের পাগড়ি, আর একটা যে সে আল্লাহরে ডাকতে ডাকতে মায়ের দোয়ায় রবের কাছের হয়ে গেল, আর একটা হলো তাসাউফের পাগড়ি, একটা তার তাসাউফের পাগড়ি আর একটা দিবেন তার ইলমের পাগড়ি। চিল্লা পরা যাবে কি মারহাবা? কয়টা পাগড়ি? পাগড়ি দিবেন দুইটা। বাইজিদ বুস্তামি নেক্সট ডে যখন উনি পাগড়ি নেওয়ার জন্য যায়, ওস্তাদ ওনার মাথার মধ্যে পাগড়ি উঠায় দিলেন একটা, এরপর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়া কয়, বাইজিদ রে, এত দামি হয়ে গেল, আমার আল্লাহ তোমার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেছে, পাগড়ি আমি একটা দিতাম, কিন্তু একটা দেওয়ার জন্য তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে দুইটা পাগড়ি দেওয়ার জন্য, একটা পাগড়ি মাথার মধ্যে দিয়ে দিলাম আর একটা পাগড়ি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, এখনই তুমি নিয়ে চইলা যাও। বাইজিদ বুস্তামি মাথার মধ্যে পাগড়ি লইয়া উস্তাদের দরবার থেকে দোয়া লইয়া আর একটা হাতের মধ্যে পাগড়ি লিয়া চলে গেল মায়ের দরবারে। এদিকে মায়ের দরওয়াজার সামনে গিয়ে এবার ডাক দেয়, মা, আমি সেই বাইজিদ তোমার দরবারে এলাম, আমি ইলমের সর্বোচ্চ লাইনে ওইটা গেলাম গো আমার মা, আমার আর ইলম অর্জন করা বাকি নেই, আমি তোমার শর্ত পূরণ করলাম, আমি শর্তটাও মানলাম, এখন তোমার দরওয়াজার মধ্যে হাজির হয়ে গেলাম। বাইজিদ বুস্তামি তাকায়া দেখে ওনার মা চোখে দেখে না, বাইজিদ বুস্তামি তাকায়া দেখে ওই মা কানে কম শুনে। যখন মুসল্লার মধ্যে যখন বাইজিদ বুস্তামির মা বসে রইল, দরওয়াজা ওপেন করে তাকায়া দেখে মা মুনাজাত ধরে ধরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার বাইজিদের তুমি ইলমের লাইনে আগায়া দিও, আবার তাসাউফের লাইনেও তুমি আগায়া দিও, আমার বাইজি কোনটারে পার করে দিছে, মার শর্ত পূরণ করে মাইনা আবদার মানছে রে আমার আল্লাহ। আমি বুড়া হয়ে গেছি, আমার চোখের মধ্যে পাওয়ার নাই, আমি কানে শুনি না, কিন্তু আমার বাইজিদ তো ঠিকই আমার দরবারে আসছেন, আমি মুসল্লায় বসে আছি, আমি জানি মায়ের দোয়া তুমি খালি ফিরা দেও না, আল্লাহ মায়ের দোয়া তুমি খালি ফিরা দেও না। মুসল্লার মধ্যে বাইজিদের হাতের মধ্যে হাত ধইরা, হাতের উপরে হাত রেখে বাইজিদের ব্যাপারে মা আবদার জানায়, আল্লাহ গো, আমার বাইজিদ আমার কথা মানলো, আমি জানি তুমি তার জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিবা। বাইজিদের ব্যাপারে মা রবের দরবারে আবদার করে, আল্লাহ গো, আমার বাইজিদের তুমি দুধে ভাতে খাওয়াইও, আমি তো দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আর দুনিয়ার মধ্যে থাকার আমার আর দরকার নাই, এই জমিনে আমি ছিলাম, আমি নিয়ত করেছিলাম আমার বাইজিদ যতদিন পর্যন্ত ভালো আলেম না হবে, ভালো একজন কোরআনের হাফেজ না হবে, একজন ওলিয়ে কামেল না হবে, ততদিন পর্যন্ত আমি থাকবার চাই দুনিয়ায়। আজকে যেহেতু হয়ে গেছে, আমি আর থাকতে চাই না, আমারে এখনই নিয়ে যাও। মুসল্লার মধ্যে বসে রইল, আল্লাহ কয়, ও মালাকুল মউত, বাইজিদ বুস্তামির মার রুটাকে কবজ করে নিয়ে আসো, আর বাইজিদের মায়ের দোয়ায় জামানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দাও। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? নিয়ে আসো, আর থাকা লাগবে না রবের বান্দি, তার দোয়ায় তো তার পোলারে আমি জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিছি, এখন আর থাকা লাগবে না, তার যা স্বপ্ন ছিল সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। বাইজিদ বুস্তামিরে মায়ের দোয়ায় যে আমার আল্লাহ ওলি বানাইলেন, ওই আল্লাহ আছে না নাই? নাই? আসেনি? আসেনি? আল্লাহ যদি বাইজিদ বুস্তামিরে মায়ের দোয়ায় ওলি বানাইতে পারি, বিশম্বপুরের যুবক, তুমি কেন মায়ের দোয়ায় ওলি হতে পারবা না?
আজকে থেকে নিয়ত করে নাও বাবা, বাড়ির মধ্যে যাও, মায়েরে বলো মা তোমার দোয়া ছাড়া জীবনেও কোনো দিন আমি চলতে পারি না, মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতেও কিছু করতে পারবো না, মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তুমি মায়ের থেকে দোয়া নিয়ে আগাও, কারণ মায়ের দোয়া নিয়ে যেই বান্দা আগায় গেল বড্ড দামি, যেই বান্দাই চললো ওই বান্দাই দামি। এই জন্য মদিনার নবী মায়ের কথা বললেন কয়বার? আরো জোরে বললেন কয়বার? 3 বার বললেন মায়ের কথা। সাহাবী নবীর দরবারে আসলেন, আয়েশা বললেন নবী আমার দরবার থেকে সৎ আচরণ পাওয়ার অধিক হকদারকে। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী বললেন কলা উম্মুকা, 1 নম্বরে বললেন তোমার মা। আবার বললেন কলা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার বললেন ব্যক্তি কলা সুম্মা মান, এরপর কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। চিল্লা বলেন না কয়বার বললেন? আরো জোরে বলেন কয়বার? এরপরে ব্যক্তি কয় নবী কলা সুম্মা মান, এরপর কে? নবী বললেন কলা আবুকা, এরপরে তোমার বাবা। এরপরে ব্যক্তি আবার বললেন কলা সুম্মা মান, নবী এরপর কে? নবী বললেন কলা আদনাকা আদনাকা, এরপরে তোমার যত পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এরা তোমার দরবারে অধিক ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার। তিনি 3 বার বললেন মা, 1 বার বললেন বাবা। তাহলে যেই নবী মায়ের কথা এভাবে বলল, সাহাবী নবীর দরবারে গিয়া বলে পয়গম্বর আমার মায়ের উপরে আমার কি অধিকার, আমি তার ব্যাপারে কি করতে পারি আমায় বলেন। আমার নবী বললেন কোনো কিছু করার দরকার নাই, একটা মেসেজ নিয়ে বাড়ি যাও, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে আল্লাহু আকবার। কোনো কিছু বলে না, হুমা জান্নাতুক ওয়া নারুক। তাহলে শুকর করবো কার? আল্লাহ। 1 নম্বরের শুকরটা আল্লাহরই হবে। আমি খুতবায় যে আয়াত পড়েছি ওখানে আল্লাহ 1 নম্বরের শুকরটা আল্লাহর করতেই আল্লাহ পাক আদেশ করেছেন। শুকর আদায় করলে কি ফায়দা? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর বলেন আল্লাহর এক বান্দা আবেদ, ইবাদত করে, আলেম না কিন্তু সে আবেদ। সমাজে এমন বহু লোক আছে মাদ্রাসার বারান্দায় যায় নাই কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও সারে না। এরকম আছে না নাই? আছে। আল্লাহর এই বান্দা আবেদ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে লাগলেন। গভীর রাত আল্লাহর সাথে তাআল্লুক লাগাইয়া চোখের পানি ফালায়া রবের দরবারে কান্না করে আর বলে আল্লাহ, ফজরের নামাজের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার যেই পরিমাণ নিয়ামত দিলা, ওই নিয়ামতের শুকর আদায় করার মতো জুমলা আমার জানা নাই, ওই বাক্য আমার জানা নাই। ও আল্লাহ, কোন জুমলা দিয়া তোমারে ডাকলে তুমি রাজি হবো আমি জানি না। কারণ তিনি আলেম না, মাদ্রাসায় বারান্দায় যায়নি, কিন্তু দিলের মধ্যে রবের প্রেম আছে, ভালোবাসাও আছে, নামাজও পড়ে। আল্লামা ইবনে কাসীর বলেন ওই বান্দা রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, ইলহাম জারি করার মাধ্যমে তুমি আমার একটা জুমলা শিখায় দাও। ওহীর দরজা বন্ধ। যেদিন থেকে আমার নবী ইন্তেকাল করলেন, ওহীর দরজা ওদিন থেকে বন্ধ, কিন্তু আজও পর্যন্ত ইলহাম তো জারি আছে। যেই বান্দা আমার রবের কাছের হবে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে এই বান্দারে আগে থেকেই জানা দিবে। আল্লামা ইবনে কাসীর বলে এই বান্দা রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ইলহাম জারি করার মাধ্যমে তুমি আমারে জানায়া দাও, আমি কেমনে কোন জুমলার মাধ্যমে আমি তোমার প্রশংসা আদায় করব, কোন জুমলা দিয়া করলে এটা পরিপূর্ণ হয়ে যাবে রে মালিক। আল্লাহর দরবারে কান্না। হঠাৎ করে ইলহাম জারি কইরা ওই বান্দারে আমার আল্লাহ জানায়া দিল, বান্দারে তুমি জবান দিয়া বের করে দাও, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা পড়ে নাও। বান্দাটা জবান দিয়ে এই জুমলা পড়লো, আল্লাহর দরবারে তার এই পড়াটাও মোটো পছন্দ হয়ে গেছে।
ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি? জুনায়েদ আল হাবিবের কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই। শ্রোতার কাঁধে আছে, আমার কাঁধে নাই। সবার কাঁধে আছে, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে নাই। আসেনি? সবার কাঁধে আছে, শেখ হাসিনার কাঁধে নাই। আসেনি? সবার কাঁধে আছে। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডান কাঁধেও রাখলেন, বাম কাঁধেও রাখলেন। একজনের কাম হলো বান্দার নেকের কাজ করলে আমল নামায় উঠায়, বান্দা বদের কাজ করলে আমল নামায় উঠায় বাম কাঁধের ফেরেশতা। এই সম্মানিত দুইজন লেখক ফেরেশতাকে আমার আল্লাহ নিযুক্ত করে রাখলেন। যখন বান্দাটা পড়ল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেছে, ইলহামের মাধ্যমে তো আমার আল্লাহ বান্দারে জানায়া দিছে। ডান কাঁধে ফেরেশতা কয়, ও আল্লাহ, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা, সুবহানাল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা। বান্দা যখন আপনার বরত্ব প্রকাশ করতে যায় আল্লাহু আকবার বলবে, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ বলার পরে জুমলাটা অতিরিক্ত বাড়ায় বলল, এটার ব্যাপারে কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ কো ফেরেশতা, এই বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামায় 20টা নেকি দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না, বান্দার আমল নামায় কোটি নেকি দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামার মধ্যে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোনো নেকি লাগবে না। বরং যে জুমলাটা তার জবান দিয়ে সে বের করে দিল, ওই পুরা জুমলাটাই বান্দার আমল নামায় তুমি উঠায়া দাও। ফেরেশতা বলে, হে মালিক, কেন নেকি দেওয়া লাগবে না, কেন জুমলা? আল্লাহ কয়, ফেরেশতা, বান্দা যে তার জবান দিয়া জুমলাটা বের করে নিল, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় বান্দা যখন দাঁড়ায় যাবে, বাম হাতের মধ্যে আমল নামা পাইয়া জাহান্নামের দিকে বান্দা দৌড়াবে। আমি আল্লাহর তো কোনো লাভও নাই, লসও নাই। কোন বান্দারে মাফ করে জান্নাতে দিলে আমার আল্লাহর কোনো লাভ নাই, আবার কেউ যদি ক্ষমা না করে জাহান্নামে দেয় আমার আল্লাহর লস নাই। আল্লাহর লাভও নাই, লসও নাই, এখানে কোনো প্রফিটও নাই আমার আল্লাহর, লসও নাই আমার আল্লাহর। সব লাভ লস হলো আমাদের, সব লাভ লস হলো আপনাদের রে বাবা, সব লাভ লস হলো বিশ্বম্ভপুরের মানুষের, সব লাভ লস হলো অমরপুরের মানুষের। এখানে আল্লাহর কোনো লাভও নাই, আমার আল্লাহর কোনো লসও নাই, আল্লাহর ক্ষতিও নাই। আল্লাহ কয়, ফেরেশতা, এই বান্দা যখন জাহান্নামের পথে যখন দৌড়ে যাবে, আমি আল্লাহ তখন বলবো জাহান্নামে যাওয়ার আগে আমল নামাটা আমার কুদরতি হাতের মধ্যে দাও। যখন আমল নামাটা আমার হাতের মধ্যে দিবে, আমি দেখব একটা অসিলা দিয়া বান্দারে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। আমি তখন দেখব ওই বান্দার আমল নামার মধ্যে লেখা আছে, আমল নামায় লেখা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা বান্দার আমল নামার মধ্যে দেখার পরে আমি আল্লাহ তখন বান্দারে জাহান্নামের মধ্যে দিতে পারবো না। এই জুমলাটা বান্দা যদি তার জবান দিয়া বের করে থাকে, অন্তর দিয়াও ফিল নিল আমার আল্লাহ বড়, ওই অনুযায়ী তার শুকর আমি আদায় করলাম। আমি তখন বলবো, ও বান্দা, জাহান্নামে যাওয়ার দরকার নাই, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে वल गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उस्त तू बेजारो है। আল্লাহ পাক বলেন, আল্লাহর শুকর আদায় করার মতো করো।
আল্লাহ শুকর যদি তুমি করার মতো করতে পারো রে বান্দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথে নিয়ে যাবে শুকরের কারণে। সুনামগঞ্জের বিশম্বপুরের মুসলমান, আমার আল্লাহ আপনার নিয়ামত কি কম দিলেন না বেশি দিলেন? কেমন বেশি দিলেন হিসাব করা যাবে? যাবে নাকি? আল্লাহ হাত দিলেন ফ্রি, পা দিলেন ফ্রি বানাইয়া। আপনার আমার জন্য তো জমিনের মধ্যে আসার পরে হাত বানান লাগে নাই, লাগছে নাকি? বলে পা আমার আল্লাহ দেন নাই, আমি নতুন করে পা বানাইলাম হাঁটার জন্য, এমন না। মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ এমন সুন্দর সুরত আপনারে দিয়ে দিলেন ওই গর্ভের মধ্যে। শুধু তাই না, এই দুইটা চক্ষুর দিকে একটু তাকায় দেখেন না, এই চোখের পাওয়ার কয়েকদিন কমছে, কমছে নাকি? আপনি ঘুমাইলেন না, হঠাৎ করে আপনার চোখে কম দেখেন, একটু ঝাপসা ঝাপসা দেখেন। আবার আপনি 6 ঘন্টা ঘুমাইলে অটোমেটিক্যালি আপনার চোখের পাওয়ার আবার আগের মতো বেড়ে গেছে। শুধু তাই না রে বাবা, এই যে চোখকে আমার আল্লাহ দিয়া দিলেন, ওই কোনোদিন তো চার্জও দেওয়া লাগে নাই, ওই চোখটারে কুইলা কুইলা কারেন্টে চার্জ দেওয়া লাগবে এমনও না। কিন্তু আপনার আমার হাতের মধ্যে লাইট আছে, এই লাইটের চার্জ দেওয়া লাগে কি লাগে না? লাগেনি? লাইটের চার্জ দেওয়া লাগে। হঠাৎ করে মুরব্বী লাইট নিয়ে এশার নামাজ পড়ার জন্য বের হয়, মুরব্বী তো লাইট নিয়ে দৌড়ায়। একদিন মুরব্বী এসা পুত্রবধূর হাতের মধ্যে লাইটটা দিয়ে দিল। মুরব্বীর ওই পুত্রবধূরও লাইট চার্জ দেওয়ার ব্যাপারে মনে নাই, বউরও মনে নাই। রাগিয়া মুরব্বীর মাথা গরম, কেমনি আজকে রাতের বেলা আমি বের হব, লাইটের চার্জ নাই। এই চিন্তা নিয়ে মুরব্বী দেখবেন পুত্রবধূরেও ধমকায়, নিজের বউরেও ধমক দেয়, ছেলেরাও ধমকায়, মেয়েরাও ধমকায়। এই মুরব্বী, হঠাৎ করে আপনার লাইটে চার্জ না দেওয়ার কারণে আপনার লাইট চলে না, লাইট বন্ধ, রাতের বেলা বের হওয়া যায় না। কিন্তু যে চোখ আমার আল্লাহ দিয়ে দিলেন, আপনার বয়স বর্তমানে 80, 70 বছরের জিন্দেগিতে একটা বারের জন্য তো এই চোখের চার্জ দেওয়া লাগে নাই। একটু বলেন না, এই চোখ তো দিছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ কয় তুই কেন আমার শুকর আদায় করবি না? আমার শুকর আদায়ে নিজেরই নিমজ্জিত বানায় নাও। আল্লাহ পাক বলেন 1 নম্বরে শুকর আমি আল্লাহর, 2 নম্বরে আমি আল্লাহ, শুকরের পরে মা বাবার। 1 নম্বরে আল্লাহর শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। আল্লাহ শুকর আদায় করবেন কেমনে? শুধু আলহামদুলিল্লাহ বললাম হবে না, বরং রবের আদেশ মানা লাগবে কি লাগবে না? আল্লাহ কইছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করে নাও। তাহলে নামাজের জন্য মসজিদে যাওয়া লাগবে কি লাগবে না? প্রয়োজন আছে না নাই? হুজুর বয়ান করেন বড় মজা, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগাইয়া, তবে ফজরের নামাজের ব্যাপারে বললেন না, ঠান্ডার দিনে মজা লাগে না, ঠিক কিনা? বয়ান বড় মজা লাগে, রাতের বেলা বয়ান লাগে লাগে ঘুমায়। কপাল পোড়া যুবক ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজের 3-4 ঘন্টা আগে আরামের ঘুম ঘুমায়া গেল। ঠান্ডার রাত, এত মজার ঘুম, কম্বল টম্বল মুড়ি দিয়া লেপ মুড়ি দেয়, এদিকে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, এমন ঘুম ঘুমাবি রে মন, কবরের মজারে মন ঘুমায় না রে। মুয়াজ্জিন আজান দেয়, নাশিদ বলে বলে বান্দারে ডাকে, ও ওঠে না। দেখবেন আজান শুনলে জুয়ান পোলা দেয়, আরো লেপটা আরাম মতো করে মুড়ি দেয়। এতক্ষণ পর্যন্ত গলা পর্যন্ত ছিল, এখন মাথাটাও কম্বলের নিচে নাও, যাতে করে শয়তান এসে তার পায়ের মধ্যে টিপা দেয়। মেসেজ লাগবে দিয়া দেয়, ঘুমা খালি। শয়তান তো চায় না তুমি জান্নাতি হও। ঘুমের চাইতে নামাজ বড় দামি। বিশম্বপুরের যুবকেরা বয়ান শুই না, নামাজ পড়ো। ঠান্ডা রাতের বেলা ওযু বানাইয়া ফজরের নামাজে যেই বান্দা যায়, আল্লাহ পাক বান্দার প্রতি এত রাজি হয়,
ওই বান্দা তো এই নামাজের মাধ্যমেই জান্নাতে যাবে। হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য যখন দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যাবে, চাবি আসেনি? কয় চাবি আছে। ওই কিসের চাবি? কয় ফজরের নামাজের চাবি। কয় চাবি আসেনি? কয় আছে। কয় জোহরের নামাজের চাবি, আসরের নামাজের চাবি, মাগরিবের নামাজের চাবি, এশার নামাজের চাবি নিয়ে আইলাম। তখন বলবে তোমারে তো আর আটকায় রাখা যাবে না, কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, কারণ জান্নাতের চাবি হলোই তো নামাজ, আর তুমি তো ফজরের নামাজের চাবি নিয়ে আইলা। যা জান্নাত খোলা হয়ে গেল, তালাটা খুলতে পারবা নামাজের মাধ্যমে, আর এই নামাজ তোমার জান্নাতের পথেই নিয়ে যাবে। তাহলে আল্লাহ শুকর মানে নামাজ, আল্লাহ শুকর মানে যাকাত, আল্লাহ শুকর মানে নেক আমল। আল্লাহ শুকর দ্যাট মিন্স খালি আলহামদুলিল্লাহ বললাম এমন না। আল্লাহ শুকর মানে আমার আল্লাহ যা বলে তা মাইনা নাও, যা নিষেধ করে তা থেকে নিজেরা বিরত রাখো। তাহলে 1 নম্বরে শুকর আমার আল্লাহর, 2 নম্বরে শুকর হবে কার? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আব্বা আমার। এখন আপনি আসেন, আপনি আল্লাহরে রাজি বানাইলেন নামাজ দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন রোজা দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন আমল দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন নেক আমল দান দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন। হঠাৎ করে আল্লাহরে রাজি বানাইয়া ঘরের মধ্যে গিয়া দেখলেন আপনার মায় আপনার প্রতি রাজি না, আপনার মায় আপনার জন্য দোয়াও করে না, খালি বারবার চোখের পানি ফেলে আপনার জন্য কান্না করে। আমি তো বারবার বলি, কোনো বান্দা যদি তার মা বাবারে রাজি না বানাইয়া আল্লাহরেও যদি রাজি বানাইবার আশা করে, জীবনও কোনোদিন এটা সম্ভব না। আমি জুনায়েদ আল হাবিব যত বড় বক্তা হই না কেন, আমার মা বাবা যদি আমার প্রতি রাজি না থাকে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, আমি আল্লাহর দরবারে রাজি বান্দা হতে পারবো না। বাইতুল মুকাররমের ইমাম, উনি যদি মনে করেন আমি দামি ইমাম, আর মা বাবা যদি থাকে ওনার প্রতি অসন্তুষ্ট, দাম নাই। বাইতুল্লাহর ইমামও যদি হয়, আর ইমাম যদি মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, বাইতুল্লাহ তো দামি জায়গা, আমার আল্লাহর ঘর, যেখানে ডাইরেক্ট আসমান থেকে সাকিনা নাজিল হয়, আসমান থেকে রহমত যেখানে আমার আল্লাহ নাজিল করে, ওই বাইতুল্লাহ শরীফের ইমাম যদি তার মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, তাহলে আল্লাহ পাক তার প্রতি রাজি নাকি? হুজুর বারবার কেন বলেন, মা বাবার বয়ান কেন করেন? কেন আল্লাহ কয় আব্বা আম্মার বয়ান তো আমি করি না, আমার আল্লাহই তো করে। কে করে? আল্লাহ কয় বান্দা তুই 1 নম্বরে আমার রাজি বানাইয়া এরপরে আব্বা আম্মারে রাজি বানাও, কারণ আব্বা আম্মা রাজি এর মানে আমার আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওসিয়ত তো কোন হুজুর করে না, আল্লাহ পাক ওসিয়ত করেন ও গোলাম, জীবনও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি হয় এমন কোনো আচরণ করো না। কেন করবা না? কারণ মা তোমারে গর্বের মধ্যে নিয়ে বড় করছে, গর্বে নিয়ে বড় করছে। নবীজি বললেন আব্বা আমারে কেমনে তুমি রাজি করবা তোমার ব্যাপার, তবে মনে রাখবা হুমা জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এদের রাজি বানাইয়া যাও তাহলে জান্নাত পেয়ে গেলা, আর এদের যদি রাজি না বানাইয়া যাও তাহলে তুমি জাহান্নামী। ঘোষণা দিলেন আমার পয়গম্বর। এর মানে জীবনও কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে 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 জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা।
মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না রে খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলি, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাও সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি, কন্যা জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো। আল্লাহ যাদের বেঁচে আছে তুমি নেখায়াত দিও, যাদের বিদায় নিয়ে চলে গেছে কবর জান্নাত বানায়া দিও। আরো জোরে চিল্লা আমিন। তাহলে আব্বা আম্মা এরা আমার জান্নাত, এরা আমার জাহান্নাম। এরা রাজি তো আল্লাহ রাজি, আমি জান্নাতি। এরা আমার প্রতি নারাজ, আল্লাহ নারাজ, আমি জাহান্নামী। রাজি করেন, সন্তুষ্ট করে এরপরে কবরে যাবে। আজ থেকে 3 বছর আগে আমি এক উদাহরণ দিতাম। আব্দুর রহমান আস-সুদাইসি, মোস্ট পপুলার ইমাম, অনেকের প্রিয়, অনেকের প্রিয় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। ব্যক্তিগত লাইফে উনি কেমন, ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওনার তিলাওয়াতে যে বহু মানুষ চোখের পানি ফালায় কান্না করে, এটা অস্বীকার করা যাবে? যাবে। প্রতি রমজানে আল্লাহর তৌফিকে আমরা যখন উমরায় যাই, দেখি তো উনি তো এখন আগের থেকে নামাজ একটু কম পড়ান, বয়স তো হয়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে, এখনো তার তিলাওয়াত খালি সে আল্লাহু আকবার বলে খালি শুরু করছে, অটোমেটিক্যালি মানুষ মুসল্লির চোখ দিয়া অজর ধারায় খালি পানি পড়তেছে। মনে রাখবেন, মানুষের চোখের পানি, এ পানি পানি না, এটা অস্ত্র। সুবহানাল্লাহ পড়বেন না? এটা অস্ত্র। ওসমান হাদির জানাজায় তার বড় ভাইয়ের প্রত্যেকটা তাকবীরের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার বড় ভাইয়ের জানাজার তাকবীরের প্রত্যেকটা স্লোগানে এই লাখো মানুষের চোখের পানি। আপনি এটা খামখেয়ালি মনে করতে পারেন না, এটা অস্ত্র। জমিনবাসী তার প্রতি রাজি হয়ে গেছে। আমরা দোয়া করি এবং আশাও রাখতে পারি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে। এটা এই চোখের পানি, এটা খামখানি না, এটা অস্ত্র। কারণ আপনি হাঁটতেছেন, চলতেছেন, একজনে এসে আপনারা মারলো। আপনি বাজারের মধ্যে গেলেন, এরপর আপনাকে একজনে আপনার গায়ের মধ্যে জোরে একটা লাঠি দিয়ে বাড়ি মারলো। আপনি তো কান্না করেন না, কি করেন? বাড়ির মধ্যে যাব, উমরপুরে জানো, আমার উমরপুরে আমার যুবক পোলাপানের একটা টিমও আছে, আমার একটা গ্রুপ আছে। দেখবেন আপনি পাওয়ার দেখায় চলে আসেন, আপনি কান্না তো করেনি নাই, উল্টা আপনি বইলা দিয়ে আইসেন আঙ্গু এলাকায় যাইস। ঠিক কিনা? কয়ে দিয়েছেন, আমরা কানছেন দূরের কথা, আমার মারছ, চিনছো না, চিনছো না আমারে? আমি আমগো বাবার জানো আমার কি টিম আছে জানো, আমার যে একটা লিঙ্ক আপ,
একটা ফোন দিম আমার জোয়ান ফ্লাইন দি লাভ দিয়ে পড়বো 10টা হুন্ডা লইয়া চিনো আমারে ফিটটা সমান করে লেগে গেলে যাইও আঙ্গ ফারাত এরকম কথা বলে না কান্দে না এর যে মারছে না কাইন্দা হ্যাঁ উল্টা হুমকি দিয়েছে তাহলে একটা মানুষের মানুষ মারল এর পরেও চোখের মধ্যে পানি নেই কিন্তু একটা মানুষের তিলাওয়াতে চোখে পানি শুধু তাই না একজনের জানাজার মধ্যে গিয়া জীবনে কোনোদিন ওরে দেখেও নাই এক সপ্তাহ আগেও তারে চিনতো না কিন্তু তার জন্য চোখের পানি ফেলায় কান্না করে এই চোখের পানি শুধু পানি না এটা অস্ত্রের চাইতে আরো ধারালো চোখের পানির দাম বেশি আব্দুর রহমান সুদাইসি উনি তিলাওয়াত করে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে সাংবাদিক জিজ্ঞাসা করলো এই আব্দুর রহমান সুদাইসি তুমি কেমনে এত বড় দামি বড় ইমাম হয়ে গেল কেমনে পারলেন আপনি এত বড় ইমাম হয়ে গেলেন মক্কার বড় ইমাম মদিনার বড় ইমাম উনি স্পষ্ট জবাব দিয়া দিলেন মূলত আমার কোনো কামালিয়াত না আমার মা বাবার দোয়ায় আমার মায়ের দোয়ায় আমার আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে কেমনে কি বলেন না ওনার বাড়ি তো মক্কাতেও না মদিনায়ও না কোরাইশের কেউ না আমার নবীর বংশেরও না বাড়ি তো মক্কা থেকে বহু দূরে আল কাসিম শহরের মধ্যে বাড়ি কিন্তু এরপরেও বাইতুল্লাহর ইমাম কেমনে উনি বলেন আমি মায়ের সাথে ওমরা করার জন্য যখন আমার 5-6 বছর বয়স আমার মা আমাকে সঙ্গে করে লইয়া নিয়ে আসলেন বাইতুল্লাহ ওমরা করার জন্য আমি ছোট মানুষ বাইতুল্লাহর কালো গিলাফের সম্মান আমি বজায় রাখতে পারবো না এই চিন্তা করে আমার মা আমার তাওয়াফ করার সময় আমার নিয়ে যায় নাই আমার মাথাফের এক সাইডে দাঁড় করে মা চইলা গেল ওই ছোট্ট সন্তান বাইতুল্লাহর কালো গিলাফের মর্যাদাও দিতে পারবে না এই চিন্তা করে রেখে গেছে মা ঘুরে ঘুরে তাওয়াফ করে একটা পর্যায়ে দেখার জন্য 2 বার তাওয়াফ করার পরে সন্তানটা ওই জায়গায় আছে না নাই দেখার জন্য যায় চেক করার জন্য যায় দেখে আব্দুর রহমান ওখানে নাই মা বড় অবাক হয়ে গেল কই আমার আব্দুর রহমান দূরে যায় দেখে রে মাথা ফের এক সাইডে সন্তানটারে পোলাটারে দাঁড় করে আসছে কিন্তু সন্তান তো একা একা নিজে নিজে কালো গিলাপ ধরছে দুইরা একা একা তাওয়াফ করতেছে চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ একা একা কালো গিলাপ ধরছে ঘুরে তাওয়াফ করতেছে মা যা ধমক দিছে বাইতুল্লাহ কত দামি জানো তোমার ধারণাও নাই বাইতুল্লাহ এত পরিমাণে দামি ও আব্দুর রহমান আয় বাইতুল্লাহ সম্মান তুমি বজায় রাখতে পারবা না এটার এত বড় মর্যাদা তুমি পারবা না মর্যাদা বজায় রাখতে পারবা না সম্মান বজায় রাখতে পারবা না এটা ধমক দিয়া আব্দুর রহমানের মাথা ফের এক সাইডে না দাঁড় করে রাখলো এবার আব্দুর রহমানের মাথা ফের এক সাইডে আইনা যখন দাঁড় করাইলো এমন হালাতে আব্দুর রহমান সুদাইসি মনে মনে চিন্তা ভাবনা করে আমার মায়ের যতই সরাইয়া দেয় আমি মানব না এবার মা চলে গেল আবার 2টা চক্কর দেওয়ার পরে আবার চেক করার জন্য আসে আইসা দেখে রে ওখানে নেয় বাইতুল্লাহর কালো গিলাপ ধরে আবার তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল মা ডাক দিয়া কয় ও আব্দুর রহমান মাথা ফের এক সাইডে তুরে আমি রাখলাম একবার রাখলাম তুমি তাওয়াফ করার জন্য চলে আইলা আবার তোমারে আমি রেখে আসলাম আবার তাওয়াফ করার জন্য তুমি ব্যাকুল হয়ে গেলা তুমি আমায় বলো না কিসের জন্য এত পাগল তুমি হয়ে গেলা আব্দুর রহমান কয় মা দুনিয়াতে আমি কত ঘর দেখলাম আমি কত বাড়ি দেখলাম এই বাইতুল্লাহর কালো গিলাফের মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই বাংলাদেশের উমরা করনেওয়ালারা যখন জীবনের প্রথম বাইতুল্লাহর কালো গিলাফ দেখে রে বাবা ওইটা দেখার পরে চোখের মধ্যে পানি দেখবেন অজর ধারায় চোখের পানি ফেলায় কান্না করে আল্লাহর দরবারে শুকরিয়া করে হে মালিক আমি তো বাংলাদেশি বড় ছিলাম বড় অসহায় বাইতুল্লাহর কালো গিলাফ দেখার মতো এবিলিটি আমার ছিল না তুমি আমারে নিয়ে আইছো বাইতুল্লাহর কিনারায় এটা দেখা হাজী সাহেব চোখের পানি
ফালায়া কান্না করে হাজী সাহেবের চোখের মধ্যে পানি দেখা যায়। কারণ চিন্তা করে আমি যেই বাইতুল্লাহর সামনে এখন দাঁড়ায় আছি, সারা বিশ্বের মানুষেরা এই বাইতুল্লাহর দিকে ফিরেই তো নামাজ পড়া লাগে। বাইতুল মুকাররমের ইমাম অথবা আপনার এলাকার সবচেয়ে দামি মসজিদের ইমাম উনি যদি কয় আমি অনেক বড় ইমাম, আজকে থেকে পশ্চিম দিকে ফিরে নামাজ হবে না, আজকে থেকে পূর্ব দিকে হবে নামাজ হবে, হবে নাকি? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বো কেন? ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মসজিদিল হারাম, হারামের দিকে ফিরিয়া বান্দার নামাজ আদায় করলে এটা বান্দার নামাজ আদায় হবে, এছাড়া নামাজ হবে না। এখন হাজী সাহেব মনে মনে চিন্তা ভাবনা করে, ও আল্লাহ, এই বাইতুল্লাহর দিকে তাকাইয়াই বুঝি সারা জিন্দেগি লাগে আমি নামাজ আদায় করি। মনে রাখবেন, যদিও কালো গিলাফ, এই গিলাফের প্রতি মায়া সারা বিশ্বের মুসলমানের আছে না না? আপনাদের আছে না নাই? বিশম্বপুরের উমরপুরের মানুষের আছে না নাই? বাইতুল্লাহর কালো গিলাফ ধরবার মন চায় না? চায়নি? আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করো। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনার, মনে বড় আশা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি, হয় নাই, ইশক নাই, প্রেম নাই, প্রেম নিয়া চিল্লায় গাওয়া লাগবে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, আহা কয় না, আশায় আছে করি কিও পাই, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যদি মন দিয়া কন, যদি মন দিয়া কন, আল্লাহর কসম, ইশক যার প্রেমে আছে রে, আল্লাহ পাক মক্কায় নিবে, মদিনায় নিবে। যার দিলে মায়া নাই, ওরে তো আমার আল্লাহ মক্কা মদিনায় নেয় না। প্রেম লাগে, প্রেম লাগে। বহু মানুষ আছে, ধনী মানুষ আমি দেখছি, বাংলাদেশ নয় সারা বিশ্বের যত দেশ আছে সব দেশের মধ্যে গেল, বললাম মক্কা মদিনায় যেতে পারছেন কই না, কেন সময় পাই না? তারপর তো জানা আছে ইশক লাগে, প্রেম থাকলে আল্লাহ নিয়ে যায়, প্রেম নাই তো আল্লাহ নিবে না। বাইতুল্লাহর প্রতি প্রেম থাকবে, রওজা শরীফের প্রতি প্রেম থাকবে, হঠাৎ করে দেখবেন আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে, আপনার ভিসা কনফার্ম হয়ে গেছে। আল্লাহু আকবার।
বাইতুল্লাহর কালো গিলাফ দেখলেই তো আমার মায়া লাগে। ও মা, তুমি আমার মাথা ফের এক সাইডে নাও, কিন্তু বাইতুল্লাহর প্রতি আমার মায়া এত পরিমাণে আছে গো আমার মা। আমার দেখলেই তো বড় মায়া লাগে, দেখলেই তো মজা লাগে, ধৈরা ধৈরা তাওয়াফ করতে পারলেই তো আমার ভালো লাগে। এটা বলার পরে মায়ে কয়, বাইতুল্লাহর প্রতি তুমি বুঝি এত পরিমাণে দুর্বল, তাহলে তো মা তো আমি দোয়া করতে তো কোনো অসুবিধা আছে? মা তো আমি দোয়া করতে কোনো অসুবিধা নাই। আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে একটা হাত রাইখা আর একটা হাত কালো গিলাফে দিয়া আল্লাহ রে বলে, আল্লাহ গো, আমি জানি না তুমি মায়ের দোয়া কবুল করবা কিনা, আমার জানা নাই, কিন্তু সন্তানের মাথার উপরে আমি আমার একটা হাত রাখলাম আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলাম। আমি জানি না এই দোয়া কবুল হবে কিনা, আমার জানা নাই। তবে মায়ের দোয়া করলে মদিনা নবী বইলা গেছে তুমি নাকি ফিরাইয়া দাও না। আমি সন্তানের মাথার উপরে হাত রাখলাম আর একটা হাত আমি বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিলাম। তোমার দরবারে আবদার জানাইলাম, আমার আল্লাহ, তুমি আমার আব্দুর রহমানের কি আমি মায়ের দোয়ার বদৌলতে কাবা শরীফের একজন ইমাম বানায়া দেওয়া যায় না। আল্লাহ পাক আমার এই মায়ের দোয়া কবুল করছে। সাংবাদিকেরা, আমি মায়ের দোয়ার কারণে আজকে বড় ইমাম হয়ে গেল। আজও পর্যন্ত মানুষ আমার জন্য এত পরিমাণে প্রেম, এত পরিমাণে টান, মানুষ আমার তিলাওয়াত শুনে কেন কান্দে। আমার ব্যক্তিগত কামালিয়াত না, এটা আমার মায়ের দোয়ার পাওয়ার। এই বিশুম্ভপুরের মানুষেরা, বাইজিদ বুস্তামিরে যে আমার আল্লাহ অলি বানাইল মায়ের দোয়ায়, শুধু তাই না, আব্দুর রহমান সুদাইসি মায়ের দোয়া ইমাম হয়ে গেল। যদি হইতে পারে ওই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে আছে না নাই? নিয়ত করেন, আজকে থেকে তওবা করেন, নিয়ত করেন, ফিরে আসেন, মায়ের দরবারে যান। আর যে এখন উমরপুরের আম্মা, আম্মা গো, আমি তোমার সাথে জীবনে অনেক অন্যায় করলাম, ধমক দিয়া দিলাম, একটা ফোনের জন্য ধমক দিলাম, আমার বউয়ের কথা মানতে গিয়ে ধমক দিলাম, মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের দরবারে যা চোখের পানি ফেলে কানলে মা তোমারে ফিরে দিবে না, তোমার জন্য বদদোয়া দিবে না, তোমার জন্য তোমার মায়ের দোয়া করবে। আজকে থেকে নিয়ত করো, উমরপুরের যুবকেরা জুনায়েদ আল হাবিবের বয়ান শোনার জন্য। এই রাতের বেলা যারা যান নাই, বসে রইলেন বয়ান শোনার জন্য, গভীর রাত পর্যন্ত আরামের ঘুমটারে হারাম বানায় যারা বসে রয়েছেন, কবে আর আসবো আমি জানি না, আবার বিদায় নিয়ে তো চলে যাইতে পারি, আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই রে বাপ। এই জন্য কবে দেখা হয় আমার জানা নেই। আজকে থেকে নিয়ত করেন, রাজি করবেন আমার আল্লাহ রে, রাজি করবেন মা বাবা রে। আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি, আল্লাহ রাজি মানে আপনার জান্নাত কনফার্ম হয়ে যাবে। কারা কারা পারবেন মুসাফিরের হাতে দুইটা হাত তুইলে আমার আল্লাহরে দেখা। ও আল্লাহ তুমি কবুল করে নাও। ওমরপুরের মানুষেরা এই রাত পর্যন্ত, বিশম্ভপুরের মানুষেরা দুইটা হাত বাড়ায় দিছে। হায় আল্লাহ তুমি কবুল করে নিও, আমাদের প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিও। আব্বা আম্মা রাজি মানে তুমি রাজি। ও আল্লাহ, আব্বা আম্মার খেদমত কইরা মরার তৌফিক দিও। চিল্লা পড়েন আমিন, আরো জোরে মন থেকে পড়েন আমিন।